আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাজে গেলাম, সবাই কেমন আছেন? এখানে আমি ডিম আলু ভাজি করতেছি। এখানে 3টা মাছ নিয়ে নিলাম, রুই মাছ। এগুলা দিয়ে আমি ভর্তা বানাইবো। একটা ফ্রাই প্যান গরম দিয়ে দিলাম, এখানে তেল দিয়ে দিলাম, হালকা করে একটু ভাজি করে নিলাম, তারপরে ভর্তা বানাবো। রুই মাছ হইতে থাক। দেখছি আমি আরেকটু টক করে এখানে টমেটো টক বসাইছি। টমেটোর টক দেখি ডিম আলু ভাজি। মাছগুলো হইতে থাক। এখানে পটল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো। ইলিশ মাছ ভিজিয়ে রাখলাম, এটা কাটতে হইব। গোটা গোটা ইলিশ মাছ নিয়ে আসছে, এটা একটু ভিজা পরে কাটালে মানে। আচ্ছা, গরুর মাংস এটাও ভিজিয়ে দিচ্ছি, ভিজা তারপর রান্না মানে খাওয়া ব্যবস্থা। মাছগুলো হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিলাম। এখন এগুলো একটা কাটা জারি নিব, হাতে শর্টকাই ভর্তা বানাই। মাছটা খোলা পাইনা পছন্দ করে, আমারও ভালো লাগে। এখানে হয়ে গেছে পটল আর কি বলে ইলিশ মাছ। এখানে গরু করতেছে, এখানে হয় নাই, গরুর মাংস বসাইছি। টমেটোর টক হয়ে গেছে এখানে, আলহামদুলিল্লাহ। এবার ভর্তাটা শর্টকাই খাই। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে একটু হালকা ব্লেন্ডার করে নিলাম। আপনারা চাইলে পাটাতে রাখতে পারেন। এখানে লবণ দিয়ে দিলাম, আর মাছগুলো একদম কাটা ফালাই দিচ্ছি, সব কাটা। আমার ঘরে এরকম ভর্তা বানাইলে ফলাফল অনেক বেশি পছন্দ করে। আমার ফলাফল মাছ খেতে চায় না, এরকম ভর্তা বানাই দিলে অনেক পছন্দ করে খায়। আপনারাও এরকম বানাই দেখবেন কেমন লাগে। এখন আমি সবজিটা একসাথে চটকাই নিলাম হাতে। হালকা সরষের তেল দিলে মজা লাগবে অনেক। আমি সরষের তেল দেবো না, সরষের তেলের মতো আমার বাচ্চারা খাইতেছে না, এই জন্য দেবো না। আর মানে চটকে নিলাম। ভাবছিলাম একটা বাটিতে নেব, কিন্তু দেখি একটু বেশি হয়ে গেছে, বাটিতে হইতেছে না। এখন বাটিতেই চটকে নিতেছি, পরে আসতে বাটিতে নিয়ে গেলাম। ভালো থাকেন, আমাকে ভিডিওটা এখানে শেষ করে আল্লাহ হাফেজ। সবাই করে খাইবেন। আমি অবশ্য লবণ দেখতে পেতেছি না, কারণ আমি রোজা রাখছি, সেই জন্য লবণ দেখতে পেতেছি না। আশা রাখি ইনশাআল্লাহ অনেক মজা হইব। ঠিক আছে, ভালো।